রাধিকা উৎসব প্রিয় বন্ধু স্বজন যত, উৎসব শেষে শুধালো সকলে এ শিশুর কি নাম হবে, কোন নামেরই কাকুন পরায়ে এ পলাতককে বাঁধিলবে, কহিল মুত্তালিবে বুকে চাপি নিখিলের সম্পদ, নয়নাভিরাম এ শিশুর নাম রাখুন মুহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলতেছে এই শিশুটার নাম আমি মোহাম্মদ রাখলাম। সকলে জিজ্ঞেস করে কেন তুমি মোহাম্মদ নামটা রাখলে? আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিব বলতেছে এই শিশুটার নাম রাখার কারণ হলো আমি একটা স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার পিঠের ভিতর থেকে একটা শিকল বের হয়ে যায়। এই শিকলটার এক মাথা আসমানে আর এক মাথা জমিনে। এই শিকলটা পূর্ব শেষ প্রান্ত পর্যন্ত আর পশ্চিম শেষ প্রান্ত পর্যন্ত এই শিকলটার মাথা চলে যায়। হঠাৎ করে দেখি শিকলটাই একটা বৃক্ষে পরিণত হয়ে যায়, আর এই বৃক্ষটার শাখা প্রশাখা হয়ে যায়। এর পাতাগুলো সূর্যের আলোর চাইতেও 70 গুণ আলোক উদ্ভাসিত ছিল। আর পূর্ব পশ্চিমের সমস্ত জনগণ এই বৃক্ষটাকে আঁকড়ে ধরেছিল। কুরাইশদের ভিতরে থেকেও কিছু লোকজন এই বৃক্ষটাকে আঁকড়ে ধরল, আর কিছু কুরাইশরা এই বৃক্ষটাকে কাটার জন্য আসছিল। যখনই তারা এই বৃক্ষটাকে কাটার উদ্দেশ্যে বৃক্ষটার নিকটে আসছিল, ঠিক তখনই একজন সুঠাম সুন্দর দেহের এক যুবক তাদেরকে বৃক্ষটার নিকট থেকে সরিয়ে দিচ্ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ স্বপ্নের ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করেছেন এইভাবে যে ও আব্দুল মুত্তালিব তোমার বংশে এমন একটা সন্তান আসছে গো যার প্রশংসা আসমান এবং জমিনে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর পূর্ব এবং পশ্চিম শেষ প্রান্ত পর্যন্ত যার আলোচনা হবে, যাকে অনুসরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যার প্রশংসা আসমানে হবে, জমিনে হবে। পশ্চিম শেষ প্রান্ত পূর্ব শেষ প্রান্তের সমস্ত মানুষ তোমার এই সন্তানটাকে, তোমার এই বংশের সন্তানটাকে অনুসরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা পূর্ববর্তী কিতাবের ভিতরে এইভাবে এসেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাওলাদ বিমাক্কাতি ওয়া মুহাজিরু বিয়াসরিব ওয়া মালাকাতু বিশামস। পূর্ববর্তী কিতাবের ভিতরে এইভাবে লেখা হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করবেন, ওয়া মুহাজিরু বিয়াসরিব, ইয়াসরিব মানে মদিনা, মদিনাতে হিজরত করবেন, এবং মালাকাতু বিশামস, এবং শামের অর্থাৎ সিরিয়ার শাসন কর্তৃত্ব পালন করবেন। আমার ভাইরা, তাহলে পূর্ববর্তী কিতাবের ভিতরে এই কথাগুলো রয়েছে। এবারে আসেন, মুহাম্মদ নামটা হাম ধাতু থেকে এসেছে। এর ধাতুমূল হলো হাম। মুহাম্মদ এর ধাতুমূল হলো কি? হাম, অর্থাৎ প্রশংসনীয় চরিত্র, পছন্দনীয় গুণসম্পন্ন, মানবতা সম্পন্ন, ফজিলত সমৃদ্ধ, প্রকৃতি এবং সৌন্দর্য মণ্ডিত বিষয়ের সমাহারকে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে বর্ণনা করাকে হামদ বলে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার ভাইরা মুহাম্মদ শব্দটা কোথা থেকে আসলো? এর ধাতুমূল হলো হাম। ভালো করে বুঝবেন, এর ধাতুমূল হলো হাম। তাহলে প্রশংসনীয় চরিত্র, পছন্দনীয় গুণসম্পন্ন, মানবতা সম্পন্ন, ফজিলত সমৃদ্ধ, প্রকৃতি এবং সৌন্দর্য মণ্ডিত বিষয়ের সমাহারকে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে বর্ণনা করাকে হাম বলা হয়। এবার আসেন আমার ভাইরা, তাহলে মুহাম্মদ শব্দটা তাহমিদ শব্দ থেকে এসেছে। তাহমিদ এর তাফইল বা মাসদার শব্দমূল, যার অর্থ হলো আমার ভাইরা পরিপূর্ণতা,
পুনরাবৃত্তির জন্য ব্যবহার করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা, এমন একজন পবিত্র সত্তা, যার প্রকৃতি এবং সৌন্দর্যর কারণে যাকে ভালোবাসা এবং শ্রদ্ধায় বারবার যার নাম উচ্চারণ করা হয়, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মুহাম্মদ দেখবেন বারবার তার নাম কিন্তু উচ্চারণ করা হয়। এবার আসেন আহমদ শব্দ। আহমদ এটা ইসমে তাফজিলের শব্দ। আহমদ ইসমে তাফজিলের শব্দ। তাফজিল অর্থ আমার ভাইরা ফজিলতপূর্ণ। এবারে আসেন, একে কারো কারো মতে ইসমে মাফউলের অর্থ জ্ঞাপক, আবার কারো কারো মতে ইসমে ফাইলের অর্থ জ্ঞাপক। যদি ইসমে মাফউলের অর্থ জ্ঞাপক হয়, তাহলে আমার ভাইরা এর অর্থ দাঁড়াবে আসমান এবং জমিনের নিচে সর্বাধিক প্রশংসিত জন। তাহলে লক্ষ্য করেন, এমন একজন নবী, যে নবীর প্রশংসা আসমান এবং জমিনের ভিতরে সবচাইতে বেশি হয়ে থাকে। আযানের ভিতরে আমার নবীর নাম, আমার ভাইরা সালাতের ভিতরে নবীর নাম। এমন কোনো জায়গা নাই, এমন কোনো দুনিয়ার জমিন নাই যে প্রতি সেকেন্ডে ঘুরে ঘুরে, প্রতি মিনিটে মিনিটে আমার নবীর নাম উচ্চারণ হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সর্বাধিক প্রশংসিত জন যদি ইসমে মাফউলের সংজ্ঞা ধরা হয়। এবারে আসেন, যদি ইসমে ফাইলের সংজ্ঞা ধরা হয়, ইসমে ফাইলের সংজ্ঞা অনুযায়ী এই পৃথিবীতে সর্বাধিক যিনি প্রশংসাকারী, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি প্রশংসাকারী, এত বেশি প্রশংসাকারী, আর পৃথিবীতে আর কোনো নবী হয় নাই, কোনো নবীও হবে না, কোনো রসুলও হবে না। আমার বেড়া আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক প্রশংসাকারী। এই জন্য পূর্ববর্তী যত নবী, সমস্ত নবীদের কিতাবের ভিতরে আমার নবীর নাম এসেছে আহমদ, তার মানে সর্বাধিক প্রশংসাকারী। আর আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ব্যাপারে তারা উপাধি দিয়েছে হাম্মাদিন। তার মানে আমার বন্ধুগণ লক্ষ্য করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বাধিক প্রশংসাকারী। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন ফজরের সালাত আদায় করতেছেন, সূরা ফাতিহার দরকার আছে কিনা? তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা দিয়ে শুরু করলেন। এবার দেখবেন জোহরের সালাত পড়েন, ফজরের সালাত পড়েন, নফল পড়েন, সুন্নত পড়েন, ফরজ পড়েন, যেটাই পড়েন না কেন সূরাতুল ফাতিহা আছে না নাই? আছে। তাহলে সর্বাধিক প্রশংসাকারী ভালো করে বুঝবেন। কিন্তু আমরা রাসূলের উম্মত, আমরাও হলাম সর্বাধিক প্রশংসাকারী। এই জন্য পূর্ববর্তী নবীরা আমাদের উপাধি দিয়েছে হাম্মাদিন। আমার ভাইরা কিভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহা উপহার দিল। এই সূরাটা তো আমরা প্রতিদিনই তেলাওয়াত করি, কম বেশি তেলাওয়াত করি। এরপরেও আপনি দেখবেন, আপনি কোনো যদি শুভ কাজ করেন, ভালো কাজ করেন, খাওয়া দাওয়া শেষ করেছেন, এরপরে পড়েন আলহামদুলিল্লাহ। সালাত আদায় করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। ভাই রোজা রাখতে পারছো, ভাই রোজা রাখতে পারছি আলহামদুলিল্লাহ। ভাই তোমার ছেলে মেয়ে কয়জন? ভাই আলহামদুলিল্লাহ 3টা ছেলে 3টা মেয়ে। আমার ভাইরা সর্বক্ষেত্রে এইভাবে, ভাই আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভাই আপনি অসুস্থ ছিলেন, ভালো হয়েছেন নাকি? ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছি। ভাই আমার ভাইরা এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভাইরা আমরা সর্বদাই সর্বক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি আলহামদুলিল্লাহ, খাচ্ছি আলহামদুলিল্লাহ, খেতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ, ক্ষেত ভালো আছে আলহামদুলিল্লাহ, বরজ ভালো আছে আলহামদুলিল্লাহ, বরজ ভালো নাই আলহামদুলিল্লাহ, আলু ভালো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উপাধি হলো হাম্মাদিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এর চাইতে কি বুঝবেন? এমন একটা নবীর উম্মত আমরা হব সর্বাধিক প্রশংসাকারী। শুধু এই পৃথিবীতে না, আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে আমরা সর্বাধিক প্রশংসাকারী হব। আলোচনা করার সুযোগ নাই আল্লাহর রাসূলের জীবনী নিয়ে। আমার ভাইরা আগামী জুমাতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে পর্যন্ত তৌফিক এনায়েত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা